আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি আল্লাহ রমজান মাসে কোরআন নাজিল করেছি। কোরআন রমজান মাসে নাজিল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআন যার সাথে লাগছে তার সম্মান বাড়াই দিয়েছেন কে? রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, রমজানের সাথে কোরআন অ্যাডজাস্ট হয়ে গেছে, রমজান মাসের দাম বাড়াই দিছে কে? জোরে বলেন কে? আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের ভিতরে এমন একটা রাত্র রেখেছেন যে রাত্রির ভিতরে ইবাদত করলে 84 বছরের চাইতে আরো বেশি ইবাদত করার সওয়াব হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ওগো নবীজি, হে আমার হাবিব, হে আমার বন্ধু, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, নবীজি আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরের রাত্রিতে। আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের রাত্রিতে কোরআন নাজিল করেছেন। লৌহে মাহফুজে আল্লাহ তাআলা একসাথে কোরআন নাজিল করেছেন। কোরআনকে যদি ডাক দিয়ে বলেন, কোরআন তোমার বাড়ি কোথায়, তোমার ঠিকানা কোথায়, তুমি বলো। কোরআনকে যদি বলেন, কোরআন তোমার নাম কি, আমার ভাইরা, কোরআন তার আয়াত থেকে কোরআনের নাম ঘোষণা করবে, বলে দিবে। কোরআন বলবে, বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআনকে যদি বলেন, কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন বলবে, ফি লাউহিম মাহফুজ। কোরআন বলবে, আমার নাম কোরআনে মাজিদ, আমার বাড়ি লৌহে মাহফুজে। লৌহে মাহফুজ থেকে কোরআন গোটা 23 বছরে আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপর নাজিল হয়েছে। ধীরে ধীরে আস্তে আস্তে নাজিল হয়েছে। যখন যতটুকু প্রয়োজন হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল কইরা এই উম্মতের জন্য সুসংবাদ দিয়া দিছে। হ্যাঁ পারুলি এলাকার ভাইয়েরা আমার, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপর কোরআন নাজিল হয়েছে। নবীজির উপর কোরআন নাজিল হয়েছে গো। কোরআন আমার নবীর সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। আল্লাহ তাআলা আমার নবীর মূল্য সমস্ত নবীর চাইতে আরো বেশি বাড়াইয়া দিছে, বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ নবীর উপর যখন কোরআন নাজিল হওয়া শুরু হলো, হেরা পর্বতে যখন কোরআন নাজিল হইল, জিব্রাইল ফেরেশতা আয়েশা নবীকে জবরায়ে ধরলেন, চাপ দিলেন, নবীর বুকের মাঝে চাপ দিলেন, চাপ দিয়া ছেড়ে দিলেন আর বললেন, বলেন ইকরা। নবীজি বলেন, মা নবী কারিন, আমি পড়তে জানি না। জিব্রাইল ডাক দিয়ে বলেন, নবীজি আপনি পড়েন। নবী বলেন, আমি পড়তে জানি না, ইকরা মানে হলো তুমি পড়ো। নবী বলেন, আমি পড়তে জানি না। জিব্রাইল ফেরেশতা যখন বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, হে আল্লাহ নবী আপনার প্রভুর নামে আপনি পড়েন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন।
এই কথা যখন জিব্রাইল ফেরেশতা বললেন, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী পড়তে শুরু করলেন, বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সূরা আলাকের 5টা আয়াত নাজিল হয়ে গেল। ধীরে 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 কোরআন নাজিল হইতে শুরু করলো। আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন কোরআনের তেলাওয়াত ঘরে বাইরে সব জায়গায় কোরআনের তেলাওয়াত করেন। আল্লাহ নবী যখন কোরআনের তেলাওয়াত করেন, কাফের মুশরিক বেঈমানেরা আল্লাহ নবীর পিছু লেগেছে। শুধু আল্লাহর নবীর পিছুই না, নবীজি যখন কোরআন তেলাওয়াত করেন, নবীজির মধুর কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুই না দলে দলে মানুষ মুসলমান হইতে লাগলো। বলেন সুবহানাল্লাহ। আরে আবু জাহেল, উতবা, শাইবা, আবু লাহাবরা পর্যন্ত নবীজির কোরআন তেলাওয়াত শোনার জন্য পাগল পারা হয়ে গিয়েছিল। গভীর রজনীতে আইসা নবীজির ঘরের পিছনে আইসা ভিড় জমাইতো আর কোরআনের তেলাওয়াত শুনতো। কোরআনের মূল্য আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কম না বেশি? কেমন বেশি এটা ভাষায় প্রকাশ করার মতো? আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহর নবী গভীর রাত্রি কোরআনের তেলাওয়াত করেন। নবীজি মধুর কণ্ঠে নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন পড়েন। নবীজি কোরআন পড়েন আর আবু জাহেল, উতবা, শাইবা, আবু লাহাব, ওলীদ বিন মুগীরা তারা কোরআনের তেলাওয়াত শোনার জন্য নবীজির ঘরের পিছনে এসে ভিড় জমাই। দারুন নাদওয়াতে মিটিং হইল সংসদ ভবনে। আবু জাহেল ডাক দিয়া বলে, হ্যাঁ মক্কা নগরীর মানুষেরা, আমার ভাতিজার মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনার জন্য কারা কারা তার বাড়ির পিছনে গিয়া গভীর রাত্রে দাঁড়ায় থাকে? শোনো, আমি আবু জাহেল যদি শুনতে পাই তাইলে তাদেরকে আমি গর্দান দেব। আজ থেকে আমার ভাতিজা মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনা নিষেধ। যে শুনতে চাইবে তারই আমি ফাঁসির কাস্টে ঝুলাবো। সংসদ ভবন থেকে আইন করে দিল আবু জাহেল। এখন আগে যারা কোরআন তেলাওয়াত শুনতো তাদের আর ওই রাত্রের বেলা কোরআন তেলাওয়াত না শুনলে আর ভালো লাগে না, ঘুম আর চোখে আসে না, আর ঘুম আসে না। আমার ভাই, আমার বন্ধুগণ, গভীর রাত্রে আবু জাহেল বিছানায় ঘুমাইতে গেছেন। এমন সময় আবু জাহেলের চোখে ঘুম আসে না। আবু জাহেল ডাক দিয়ে কয়, আমার তো ঘুম আসে না, আমার ভাতিজার কোরআন তেলাওয়াত না শুনলে। এতদিন কোরআনের তেলাওয়াত আমি শুনতাম, আমার ভাতিজা যে কত সুন্দর সুন্দর কবিতা পাঠ করতো, এগুলা না শুনলে আমার ভালো লাগতো না। আমি আজকে সংসদ ভবনে নিষেধ করে দিছি, আইন জারি করে দিছি, যে ব্যক্তি শুনতে যাবে আর যদি তাকে ধরতে পারি তার গর্দান দেওয়া হবে, তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। আবু জাহেল ডাক দিয়ে বলে, না, আমাকে যে কোনো ভাবে আমার ভাতিজার বাড়ির পিছনে যাইতে হবে। আমার ভাতিজার কোরআন তেলাওয়াত না শুনলে আমার ভালো লাগে না। আমার ভাই, আমার বন্ধুগণ, আবু জাহেল, উতবা, শাইবা, আবু লাহাব সকলেই নবীজির কোরআন তেলাওয়াত শোনার জন্য নবীজির ঘরের পিছনে এসে ভিড় জমাইছে। আবু জাহেল গভীর রাত্রে আইসা দেখি অনেক মানুষ অন্ধকার রাত্রিতে এদিক সেদিক ঘরের কোনায় ঘরের চিপাই চাপাই ফিস 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 আওয়াজ করতেছে। আবু জাহেল চিন্তা করলো না, মুহাম্মদের কোরআনের তেলাওয়াত শোনা থেকে কাউরে বিরত রাখা যাবে না। সুবহানাল্লাহ বলি। আবু জাহেল ডাক দিয়ে বলে, তোমরা কে? আমি আবু জাহেল দেখার জন্য আসছি, পরীক্ষা করার জন্য আসছি, আমার নিষেধাজ্ঞা কে মানছে আর কে মানছে না আমি দেখতে আইছি। আমার ভাতিজার কোরআন তেলাওয়াত নিষেধ করার পরেও কে শুনতে আইছে। লোকেরা ডাক দিয়ে বলে, নেতা,
আপনি যতই নিষেধ করেন না কেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোরআনের তেলাওয়াত আমাদের ভিতরে এমন ভাবে বৈশা গেছে, প্রতিদিন রাত্রে যদি আপনার বাতিজার কোরআনের তেলাওয়াত না শুনি গো, আমাদের ঘুম আসে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআনের মাঝে মজা আছে না নাই? পৃথিবীতে যত গান বাদ্য আছে দেখবেন, একটা গান যদি কোনো শিল্পী একবারের জায়গায় দুইবার বলে, তিনবার বলে, তিনবার হয়তো বা একটু ভালো লাগতে পারে, পরে আরে শুধু এক গানই কর, চল দিই জায়গা, কি গান শুনতাম আইসি, আছে না নাই? জোরে বলেন। কিন্তু কোরআনের তেলাওয়াত, বড় বড় কারি সাহেবেরা যখন কোরআনের তেলাওয়াত করে, যত তেলাওয়াত করে ততই মধুর লাগে, যত তেলাওয়াত করে ততই মধুর লাগে, ঠিক কিনা বলে? এই যে রমজান মাস সামনে আসতেছে, মাত্র 13-14 দিন বাকি আছে রমজান মাসের। এই রমজান মাসে হাফেজ সাহেবরা যে তারাবি নামাজ পড়াইবে, কোরআনের তেলাওয়াত করবে, একটা লোকও বলবে না যে ভালো লাগে না, সবাই বলে শুধু মজাই লাগে, মজাই লাগে, ঠিক কিনা বলেন? আমার ভাই, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ তাআলা রমজান মাসে কোরআন নাজিল করেছেন। রমজানে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। রমজান মাসে কোরআন নাজিল করার কারণে কোরআনের রমজান মাসের মান সম্মান, ইজ্জত, মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায় দিছে। মদিনার অলিতে গলিতে কোরআন নাজিল হয়েছে, মদিনা শহরের দাম বেড়ে গেছে, মক্কা নগরীতে কোরআন নাজিল হয়েছে, মক্কার দাম বেড়ে গেছে, কাবা ঘরের পাশে কোরআন নাজিল হয়েছে, কাবা ঘরের দাম আল্লাহ তাআলা বাড়ায় দিছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ মুসলমান ভাইরা আমার, এজন্য সামনে আমাদের কোরআনের মাস চলে আসছে, রমজানের মাস, এই বরকতের মাস। এই বরকতের মাসে পুরা এক মাস কে কে রোজা রাখবো? রাজি আছি কি আছি না? সবাই রাজি আছি কি আছি না? তারাবি নামাজ পড়বো তো? তারাবি নামাজ পড়বো, রমজান মাসে রোজা রাখবো, আল্লাহর কাছে দোয়া করবো আর ডাক দিয়া বলবো, ওগো আল্লাহ, এই রমজান মাসে আমরা রোজা রাখলাম, তারাবি নামাজ আদায় করলাম, আয় আল্লাহ আপনার এই গোলামটাকে আপনি মাফ করে দেন। আল্লাহর কোন বান্দা যখন রমজান মাসে রোজা রাখা তারাবি নামাজ আদায় করে, চোখের পানি ছেড়ে দিয়া যখন আল্লাহর কাছে দোয়া করবে, মুনাজাতে লিপ্ত হইবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, রে বান্দা, তুমি আমার কাছে গুনাহ মাফ চাইতেছ, এই রমজান মাসে তুমি আমার কাছে ক্ষমা চাইতেছ, হে বান্দা, আমি আল্লাহ তোমার জিন্দগির গুনাহগুলি মাফ করে দিলাম। আমার ভাইয়েরা, রমজান মাসে যারা রোজা রাখে তারপরেও ইচ্ছা করলে রোজা ভাঙতে পারে, কিন্তু রোজা ভাঙে না, এরকম আছে না নাই? হ্যাঁ, ইচ্ছা করলে রোজা নাও রাখতে পারে, কিন্তু তারপরেও কষ্ট করে রোজা রাখে।